আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন। এ না জওয়ানেরা, কোন কোন মালগুলো বিক্রি করা যাবে, কোন মাল বিক্রি করা যাবে না, ওটাও তোমাকে আমাকে শিখতে হবে ইসলাম থেকে। নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ করলে হবে না, কেননা আল্লাহ পাক তোমাকে একটা টাইম দিয়েছে, ঘন্টা পড়ার আগে কাজটা করে নাও। আমি তোমাকে আগেই বলেছিলাম, শিক্ষক পড়া দিয়েছে, কাজ দিয়েছে, কমপ্লিট করে গেলে তোমার লাভ আছে। যদি কমপ্লিট না হয় তাহলে শিক্ষকের মারের ভয়ে তুমি কিন্তু কাঁপতে কাঁপতে ক্লাসে ঢোকো। তোমার চেহারা দেখে শিক্ষক বুঝে যায় এ আসামি হয়ে বসেছে। শিক্ষক বোঝে না? বোঝে না? ও দেখবে শুধু শিক্ষক তাকাচ্ছে, মাথা হ্যাট করছে। শিক্ষক প্রথমে কেউ বলে, উঠে দাঁড়া, বল পড়া। থরথর করে কাঁপছে, কেন? মারবে। তোমাদের আল্লাহকে ভয় লাগে না? তার সামনেও তো দাঁড়াতে হবে, কুদরতির সামনে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করবে তো আল্লাহ, এই বল আমার কাজগুলো কি করেছিস, কি কাজ আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন। ওই কাজ তো জানাবার জন্যে নবী আলাইহিস সালাম এসেছেন, ওই কাজগুলো জানাবার জন্যে আল্লাহ পাক কোরআনও পাঠিয়েছে। ওই কাজগুলো জানার জন্যে আমরা আলেমরা তো বারবার আপনাদেরকে ডাকি। এ না জওয়ানেরা, আমরা বোনেরা কাজগুলো বুঝে না, এই জন্য তো বারবার বলি আল্লাহ পাক কাজ দিয়েছে কি? প্রথম নম্বর কাজ হলো ঈমান নিয়ে আসো, বিশ্বাস নিয়ে আসো। আল্লাহ একমাত্র মালিক, আল্লাহর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, ফেরেশতার উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় ঈমান আনো। এই গুণের উপর ঈমান আনো, আবার তোমাকে মৃত্যুর পরে উঠানো হবে, এর উপর ঈমান আনো। প্রথমে এটা হলো, তারপরে হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা তোমার কাজ, কে দিয়েছে? করবে গেলে লাভ, না গেলে ভাবো ভাইরা। দ্বিতীয় নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর কাজ হলো 1 মাস রোজা রাখা। 4 নম্বর কাজ মালদাদের জন্য শুধু এটা যাকাত দেওয়া, এখানে গরিবদের জন্য সাবসিডি ছাড়, গরিবদের ছাড়। 5 নম্বর হলো হজ করা, এটাও শুধু ধনী লোকদের জন্য, এখানেও গরিবরা ছাড়। গরিবরা ফিরি ফিরি এই দুটো জায়গায় 100 করে নাম্বার পাবে। গরিব হওয়ার জন্যে এই দুটো জায়গাতে আল্লাহ এমনি এমনি 100 করে নাম্বার দিয়ে দেবে। বলুন সুবহান। তাহলে 3টে সবার জন্য, কি নারী কি পুরুষ, নামাজ, কলেমা আর রোজা। তরুণেরা, আর একটা কাজ পুরুষের জন্য বাড়তি, আর একটা কাজ নারীর জন্য বাড়তি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই কাজটা কি? ওই কাজটা হলো হালাল খাওয়া, হালাল ইনকাম করা। এই কাজটা পুরুষদের জন্য ফরজ, আর নারীদের জন্য আর একটা স্পেশাল কাজ রয়েছে। ওই কাজটা হলো পর্দা করা, হিজাব করা। কেননা নারীদের জন্য পর্দা করা হলো ফরজে আইন। এই যুবকেরা, তোমার আমার পুরুষদের জন্য হালাল ইনকাম করতে হবে। এই ইনকাম করা এটাও আল্লাহ পাকের কাজ। এই ইনকামের জন্য আপনি যতক্ষণ থাকবেন রাস্তাতে, ওই যতক্ষণ আপনি ইনকাম করাতে ব্যস্ত থাকবে, আমার আল্লাহ আপনাকে প্রতিটা মুহূর্তে
নেকি সওয়াব দান করবে। শুনছো তো ভাইরা, এগুলো কার দেওয়া কাজ বলো? এই কাজগুলো কে দিয়েছে? কথা বলছে না। আমি কাজ দিলাম? কোন উস্তাদ দিয়েছে? কে দিয়েছে? তার কাছে তোমায় দাঁড়াতে হবে, হ্যাঁ কি না? আমাকে দাঁড়াতে হবে না? হবে না? ওখান থেকে কেউ ছাড়া পাবে? আমরা কাজ করছি তো। ভাবো, এই ভাবতে হবে, ভাবলেই পরিবর্তন হবে। এ নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আজ একটু আপনাদেরকে বলে দিয়ে যায়, বারবার একটুখানি ভেবে দেখেন আপনি কাজ করছেন কিনা। আপনি দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে যে কাজগুলো দিয়েছে এই কাজগুলো আপনি করছেন কিনা। আমার আম্মা বোনেরা, জাহান্নামটা বড় কঠিন জায়গা হবে, আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। বারবার জাহান্নাম আখিরাত বলাতে শুনে শুনে আর ভয় লাগছে না, কেমন যেন রোজই তো শুনছি জাহান্নাম জাহান্নাম। যখন যাব তখন দেখা যাবে কি দেখবেন আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, জাহান্নামী দিগকে যখন হারাম যারা খেয়েছে জাহান্নামী আগুনের কেচি দিয়ে এই জীবকে তাদের কাটা হবে, আবার অটোমেটিক গজাবে, আবার কাটা হবে। এই গজাতে থাকবে, কাটতে থাকবে, গজাতে থাকবে, কাটতে থাকবে। যে শাস্তির কোনোদিন শেষ নাই। দুনিয়ার জমিনে পড়া না করে গেলে, কাজ না করে গেলে, মাস্টার যখন মারে স্যার ভুলে গেছে কাল করে আনবো, সুযোগটা পাওয়া যায়, ওখানে কিন্তু সুযোগ তুমি পাবে না। কাল করে আনবো এই কথাটা চলবে না, কেননা ঘন্টা বেজে যাবার পরে মৃত্যুরা আর কোনো দরজা খোলা থাকে না। তাই আম্মা বোনেদের, বাপ ভাইদের বলে দিয়ে যায়, হালাল ইনকাম করেন, হালাল খান। আর মা বোনেরা পর্দার মধ্যে, হিজাবের মধ্যে থাকে। এটা আমার কথা নয় গো, এটা তোমাকে যিনি সৃষ্টি করেছে তার আইন। এই আইনকে তোমাকে মেনে নিতে হবে। আর আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্যে এই জমিনের উপরে মানবরূপী কিছু পশুও পাঠিয়েছে। তারা তোমাদেরকে পর্দা থেকে বার করার জন্যে বিভিন্ন আইন তৈরি করবে যাতে বেপর্দা করা যায়। আমার আম্মা বোনেরা, দুনিয়ার কেউ আইন করলো পর্দা করা যাবে না, কি তোমার স্বামী বললো হিজাব পরা যাবে না, কি তোমার বাপ মা বললো পর্দা করা যাবে না, মারে শুনে রেখে দাও, কারো আইন চলবে না। যেখানে তোমার স্রষ্টা বলে দিয়েছে পর্দা করতে হবে, ওই পর্দা যদি না করো তাহলে তোমাকে কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে জ্বলতে হবে। যতই বাবাজিকে নজরানা দাও, যতই বাবাজি জলসা শোনো, মা আল্লাহর আইনের বেখিলাফ গেলে আব্বা সরো কিছু করার থাকবে না। তাই তো নাকি গো বলছেন? তাই তো নাকি? আমার রসুল ফেটি ফাতেমা হুজুরকে শিক্ষা দিয়েছিলেন, সেটা আমাদের জন্য, যে ফাতেমা রে, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। তরুণেরা, আজ একটু পর্দার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কেন পৃথিবীর জমিনে আবার সেই জিদিয়ারা উঠে পড়ে লেগেছে, যে জিদিয়ারা মদিনার পর্দা নিশানা নারীগুলোকে বেপর্দা করে বেউসুতি করেছিল। যাদের হাত কোনোদিন কেউ দেখে নাই, যাদের পায়ের তালু কোনোদিন কেউ দেখে নাই, আল্লাহর জান্নাতি ওই নারীগুলোকে এজি সৈন্য পাঠিয়ে দে মদিনাকে 3 দিন হালাল করে দিয়েছিল। ওই এজিদের সৈন্যগুলো মদিনার জমিনে প্রবেশ করে দিয়ে পুরুষগুলোকে হত্যা করে দিয়ে ওই মদিনার নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর দাসীগুলোকে বোরখা থেকে বেপর্দা করে দিয়েছিল। এই জমিনের উপরে আল্লাহ পাক এজিদকে ধ্বংস
ধ্বংস করে দিয়েছে, আল্লাহ ইজিদকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আল্লাহ তার দিন থেকে ইজিদকে সরিয়ে দিয়েছে। আবার সেই ইজিদেরই কিছু চালাক আজ পৃথিবীর জমিনে মাথা তুলেছে। কখনো ফ্রান্সের জমিনে বোরখাকে বেইজ্জতি করে, কখনো এমন দেশেতে হিজাবকে বেইজ্জতি করে। আজ আমার দেশে তো হিজাবকে বোরখাকে বেইজ্জতি করা চলে। এ থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলা তো হিজাবকে অপমান করা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ কিছু লোক নতুন করে আন্দোলন করছে। এদের আন্দোলন দেখে আমার বড় হাসি পায়। মাফ করবেন, নীতি যা ঠিক নাই তার কোনো জিনিসে ঠিক নাই। কি খারাপ লাগছে? কিছু লোকের আন্দোলন দেখে হাসি পায় বড্ড। যখন বাইরের কোনো রাজ্যে হয়, এরা রাস্তায় নেমে পড়ে, হুড়ু হুড়ি করে, লোক টোক জড়ো করে, আর করে কিছু ফিগার লিভার বা ক্যারেট লিভার বা টিআরপি লিভার একটা প্ল্যান করে। ধান্দাবাজ দালালগুলোকে চেনেন। আর রাজ্যে যখন কিছু বোরখার ওপরে হিজাবের ওপরে আঘাত হয়, এর দালালগুলোর মুখে তালা লেগে থাকে। চেনেন দালাল? একটু দেখেন না, একটু চোখ খুলে রাখতে হবে। এক মুসলিম যখন আমার নবীর বিরুদ্ধে বলবে সেও কাফের, আমার ঘরের ছেলেও যদি নবীর বিরুদ্ধে বলে সেও কাফের। তুমি যদি নীতিবান হও, অমুসলিম যখন নবীর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে তুমি আন্দোলন করো। আর তোমার ঘরে ছেলেও নবীর বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আন্দোলন করো। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আমি যখন আন্দোলন করব আল্লাহর জন্য করব। আমি যখন কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। হ্যাঁ, হিজাব আমার ধর্মীয় স্বাধীনতা, হিজাব আমার ধর্মীয় রীতিনীতির মধ্যে একটা পাঠ, শুধু পাঠ নয়, এত বড় ফরজ। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ আমার প্রাণের স্ত্রীরা, তোমরা খবরদার খবরদার পর্দা করো, পর্দা করো। তবে এখানে একটা কথা বলে দিয়ে যায়, নারীদের পর্দার আগে আল্লাহ পাক পুরুষদের পর্দা করতে বলেছে। পুরুষদের পর্দাটা কি? চোখকে নিচু করে রাখতে বলেছে। পুরুষদের পর্দাটা কি? এই চোখ এক নজর কারো দিকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে নামিয়ে নেন, দ্বিতীয়বার আর তুলে দেখবেন না। আমার আম্মা বোনেদেরকে বলে যায়, আপনাদের থেকে তো কঠিন মুসিবত আমাদের উপরে, কারণ আপনাদের হুকুম হলো হিজাব করে নেওয়া, মুখমণ্ডল, হাতের বাইরের অংশ, পায়ের কাটের নিচে অংশকে ঢেকে রাখা। ঢেকে দিলেন, ঢিলে ডানা কাপড় বেরিয়ে পড়লেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি পুরুষ, আমার জন্য কত কঠিন পরীক্ষা। দেখো, আমি আল্লাহ সৃষ্টি একটা সৌন্দর্যকে একবার দেখলাম, দেখার পরে সেই চোখকে নাবিয়ে দ্বিতীয়বার না দেখা, নফসের সঙ্গে লড়াই করা, এই কঠিন পরীক্ষাটা আমাদের জন্য। মনে করুনি শুধু ওদের জন্য ফতোয়া। যদি বলো আমি পারিনি, এই চোখ জাহান্নামের আগুনে দেবে, এটা কাজ। কি গো যুবকরা, আওয়াজ শুনবে? কি গো বলবো না থাকবে? কেন তোমরা তো আমাদের পর না, একটু সরাসরি দাও। আল্লাহ একদিন বান্দা বান্দির দিকে ডাক দিতে লেগেছে।
ওরে আমার বান্দার আয়, আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। বান্দাকে ভালোবাসে, বান্দাকে ডাকছে, এটা দেখে আল্লাহ পাকে দুজন ফেরেশতা বলে উঠলো, ও আমার মালিক আল্লাহ, ওরা কত ফিতনা করে, ওরা কত নামাজ কাজা করে, ওরা কত বদমাইশি করে, তথাপিও তুমি আমাদের থেকে ওদেরকে বেশি কেন ভালোবাসো? আল্লাহ, আমাদের থেকে তুমি বান্দা বান্দিদিগকে মানুষ থেকে বেশি কেন মর্যাদা দিয়েছো? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বললো ফেরেশতারে, তোদের প্রশ্নের জবাব আমি পরে দেব, আগে দুনিয়া জমিনে যা। ওই দুজন ফেরেশতাকে আল্লাহ মানুষের সুরাত দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন এবং মানুষের খসলত তার মধ্যে ঢুকিয়ে দিল, নফস তার মধ্যে ঢুকিয়ে দিল। মানুষের যা কিছু চাহিদা, লোভ লালসা, ইচ্ছা, কাম, শক্তি, সব কিছু ফেরেশতা দুটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষ তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিল। আমাদের মধ্যে লোভ আছে, ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে কাম বাসনা আছে, ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে হিংসা আছে, ফেরেশতাদের মধ্যে কোয়ালিটিটাই নাই। এই পার্টসটাই আল্লাহ রাখেনি, তাই তাদের দ্বারা ভুল কখনো হয়নি। কিন্তু আমাদের লোভ আছে বলি তাই তো লোভ করে, ওই লোভটাকে দমন করাটাই হলো আমাদের কাজ। কে কাজ দিয়েছে? আল্লাহ দিয়েছে, তোমাকে পরীক্ষা করার জন্যে যে তোমার লোভ আগে যেতে না আমার ভালোবাসাটা আগে হয়। নওজওয়ানেরা, আম্মা বোনেরা, মন দিয়ে শোনেন। কেন কে কতদিন থাকবে কেউ জানে না। আজকে যতদিন চিৎকার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, উদ্দেশ্য একটাই, ইজ্জতের রুটি খেয়ে মাথা তুলে বাঁচবো। কারো কাছে হাত বাড়াবো না, কারো গোলামি করবো না, কারো মুখের দিকে তাকাবো না। কেউ হুকুম করবে দাঁড়াবো, কেউ হুকুম করবে বসবো। না 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 না, একমাত্র আল্লাহর হুকুমে উঠবো, আল্লাহর হুকুমে বসবো। নবীর দেখানো রাস্তায় চলবো, নবীর দেখানো কথাই বসবো, নবীর দেখানো কথাই উঠবো। এটাই আমাদের জীবনের মূল মাকসাদ। তাই কারো কাছে কিছু করতে রাজি নয় এবং পরকালে গিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতটা নেব। সেখানে আমার রব আল্লাহ পাককে দেখতে লাগবো। এ যুবকেরা, কখনো কি তোমার দিল চাই না আমার মালিককে দেখবো, যিনি কত সুন্দর দেখতে? তেনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তিনি কত সুন্দর দেখতে। কি সুন্দর দুটো চোখ বানিয়েছে, কি সুন্দর দুটো কান বানিয়েছে, হাত বানিয়েছে, পা বানিয়েছে। আল্লাহর সৃষ্টি নারী, কি সুন্দর সৃষ্টি আল্লাহ পাকে। আরে সব কিছুই তো আল্লাহর, সেই আল্লাহ তাহলে কত না সুন্দর। কি গো, দেখার শখ যায় না? দেখতে গেলে কি করতে হবে? তার কাজ কি করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ওই দুজন ফেরেশতাকে লোভ দিয়ে, ক্রোধ দিয়ে, লালসা দিয়ে, কাম শক্তি দিয়ে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। যে ফেরেশতা দুটো বলেছিল, আল্লাহ আপনি আমাদের থেকে ওদেরকে কেন এত বেশি ভালোবাসে? ওরা কত অন্যায় করে, কত ভুল করে, খাতা করে, তথাপি আপনি ওদেরকে বারবার ডাকেন। এ যুবক শোনো, এ বোনেরা শোনো, ভুল মানুষ মাত্র হয়ে যায়, তাই তো আমাদের কাছে আসতে হবে, মুরিদ হতে হবে, বায়াত হতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। এই অন্তরে শয়তানের অসুয়াশাকে তাড়াতে হবে। এখানে আল্লাহর প্রেম দিয়ে কলবকে ভরিয়ে দিতে হবে। এর জন্য যে ইলমে বাতিনি শিক্ষা আছে, ওই শিক্ষার জন্য বায়াত হতে লাগে, অর্থাৎ মুর্শিদের দরবারে যেতে লাগে, মুর্শিদের দেখানো রাস্তা ধরে তোমাকে চলতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, এখন যে কথা বলছিলাম, আল্লাহ পাকের দুজন
একজন ফেরেশতা মানুষের খসলত নিয়ে দুনিয়ায় চলে আসলো। আসার পরে হাঁটতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে একটা কুয়া থেকে নারীরা পানি তুলতে লেগেছে। ওই নারীদের মধ্যে থেকে একটা নারীকে এত সুন্দরী দেখতে ছিল যে এমন করে একটা কলসি নিয়ে পানি তুলতে লেগেছে। ওই ফেরেশতা তখন তো আর নাই, মানুষ ফেরেশতার বলা যাবে না মানুষ। আল্লাহ পারে না, পারে না। আরে মেডিকেল যদি এত আগিয়ে চলে যায়, পুরুষকে মহিলা বানাচ্ছে এবং তার গর্ভের সন্তানও হচ্ছে, এ খবর রাখেন কি? এ রাখেন তো নাকি? না রাখলে আবার বলে আব্বাস সিদ্দিকীর মনে হয় পেট গরম হয়ে গেছে। সমস্যা তো এটাই, খবর পান না বলে আমাকে সব কথা আপনারা বিশ্বাস করতে পারেন না। আমি এতটুকু বলতে পারি, আমাকে চোখ মুজে ভরসা করতে পারেন, আমি আপনাদের ক্ষতি চাইনি। এরপরেও যদি না বিশ্বাস করেন আর কি করতে পারি। মাইকেল জ্যাকসন, ওর লাইফ হিস্ট্রি পড়বেন। ও পুরুষ থেকে মহিলা হয়েছিল, মহিলা থেকে আবার পুরুষ হয়েছিল, এরকম অনেকে হয়েছে, বাচ্চা পর্যন্ত নিয়েছে, আবার পুরুষ হয়ে গেছে। তো দুনিয়া যদি ডাক্তারের এত ব্রেন থাকে, যে আলী আল্লাহ ফেরেশতাকে আবার মানুষ বানাতে পারে না, পারে না? ওই সুন্দরী নারীটাকে দেখে ও তার ফেরেশতা নাই, ওর মধ্যে তো কাম শক্তি আছে, লোভ, অ্যাট্রাকশন, যেটা মানুষকে টানে চুম্বকের মতো নারীর দিকে। ওই টান দিয়েছে, দুজন মিলে যে হাজির, এ আল্লাহর বান্দিরে দাও পাত্র, দাও পানি তুলে দিই। তবে তোলার আগে একটা কথা বলি, আমরা দুজনা মিলে তোমায় পছন্দ করেছি, দুজনা মিলেই বিবাহ করব। জমিনের ওপরে এইরকম ফিতনা কি কোন পুরুষ লাগিয়েছে? এ কথা বলছেন না কেন? এসেই যা ফিতনা লাগালো, দুজন মিলেই বুঝবে করবো। একজন কেউ করলে না, ঠিক আছে বাবা, শরিয়াতে বিয়ে করা তো জায়েজ। দুজন মিলে বলছে বিয়ে করবো না, এটা চমকে গেছে। কোথায় বাড়ি তোমাদের? কোন যুক্তি আছে দুজন মিলে বিয়ে করা যায়? একটা পুরুষের সঙ্গে বিবাহ শরিয়াতে জায়েজ আছে। ওই ফেরেশতা তখন তো ফেরেশতা নাই, মানুষ। এইভাবে নারীটাকে আবদার করে, দেখো তোমার সঙ্গে আমরা কোনো জোর করব না, খারাপ ব্যবহার করব না, কিন্তু আমাদের ফায়সালা তোমাকে মেনে নিতেই হবে। নারীটা ভয় খেয়ে গিয়ে ঘরে পালিয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। দুইজনা দরজার পোটের গোড়ায় সিঁড়িতে বসে থাকে। কিছুক্ষণ পরে আবার দরজা খুলে দেখে বসে রয়েছে। এ আল্লাহ পাকের বান্দি রে, সুন্দরী রে, তোমাকে আমরা দুজন বিবাহ করতে চাই, মনে কিছু করো না, তোমার কোনো চিন্তা নেই, তোমার ক্ষতি করব না, তোমার উপরে আমরা জোর করব না, ফায়সালা তোমার হাতে ঠিক করে নাও। এইভাবে মহিলা দরজা দিয়ে কাঁদে, ও আমার আল্লাহ, কি মুসিবতের মধ্যে পড়লাম, এই মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ, এই মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ। আমার আল্লাহ মহিলা তো কবুল করে নিল। ওর মধ্যে যে মানুষের খসলত ছিল, কাম ভাব ছিল, লোভ ছিল, লালসা ছিল, হিংসা ছিল, রিয়া ছিল, ওইগুলো আল্লাহ কেড়ে নিল, মানুষের সুরাত থেকে ফেরেশতা বানিয়ে দিল। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ফেরেশতা কি করলি বল? ফেরেশতা হয়ে গেছে, তখন কাঁদতে লেগেছে, আল্লাহ বড় ভুল হয়েছে, আয় ফিরে আয়, ভুল হয়েছে, বিচার তো নিতেই হবে। এবারে বল, আমি আল্লাহ কেন আমার বান্দা বান্দিকে ভালোবাসি? একবার এক মুহূর্তে গিয়ে একজনকে দুজন বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমার বান্দা এই জমিনের উপরে হাজার হাজার মহিলা রয়েছে, লাখ লাখ মহিলা রয়েছে, আমার বান্দা তাদের সাথেই থাকে, কত দেখা হয়, কত চলন বলন হয়।
নয়। তথাপিও বান্দা আমার ভয়ে চোখকে নত করে লাই, আবার দিকে ফেলে আবার মাথা অ্যাড করে লাই, আবার দিকে ফেলে আবার তওবা করে নেয়। কত নারী রয়েছে এই জমিনের উপরে, কত সুন্দর সুন্দর পুরুষ আমি বানিয়েছে, তারা এক ঝলক দেখে ফেলে আবার আমার ভয়ে মাথা নত করে দেয়। এ ফারিস্তার, তুই যদি এক মুহূর্তে গিয়ে এত বড় ফিতনা লাগাতে পারিস, আমার বান্দাই সমাজে 60-70 বছর আছে, তথাপিও তারা এই জালের মধ্যে ফিতনার মধ্যে থেকে থেকে তওবা করে 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 আমি আল্লাহ আমার ভয়ে আমার ইবাদতে মাথা নত করে দেয়। বলতো দেখি এদেরকে ভালোবাসবো না তো কাদেরকে ভালোবাসবো? এই জন্যে আমি আল্লাহ এই তওবাকারীদেরকে বড় পছন্দ করি। যুবকেরা, তরুণেরা, একটা কথা বিষখানে বলে ফেলেছি, মুখ ফসকে নয়, ইচ্ছা করেই বলেছি, সজ্ঞানে জেনে বুঝেই বলেছি যে আজ কিছু লোকের আন্দোলন দেখে বড় হাসি পায়। মনে পড়ছে তো নাকি? শুনে রেখে দাও। এ যুবকেরা, হারামকে যদি কেউ হালাল বলে, আমার আল্লাহ যেটাকে হারাম করেছে ওটাকে হালাল করার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছে ওটাকে হারাম বলার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যে কথা বলবে, সে অমুসলিম হোক আর মুসলমান সেজে হোক, সে আমার ঘরের ছেলে হোক আর বাইরের ছেলে হোক, সে আমার দেশের লোক হোক আর বিদেশেরই লোক হোক, আমাদের একটাই নীতি থাকা দরকার, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তুমি যেভাবে বলো বলো, তার বিরুদ্ধে তোমাকে কিন্তু স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখতে হবে। আমি আমার বাংলার জমিনে দেখেছিলাম, হিজাব পরার জন্য আমার বোনেদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় অনেক মুফতি, পীর সাহেব, পীরজাদা, বক্তারা তখন কিন্তু আন্দোলন করেনি, কেন? পিছন থেকে মাল পায়। তরুণেরা আজ যেটা করেছে, কান্নাটাকে, মুস্কান বোনটাকে নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 100 বার হওয়া ঠিক ঠিক ঠিক, যে যে আন্দোলন করছে সবার আন্দোলনে আমার সমর্থন। শুধু মুসলমান নয়, অমুসলিমরাও আন্দোলন করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আন্দোলন করছে মানবতার জন্যে, ভ্রাতৃত্বের জন্যে, ইনসান হিসাবে ইনসানিয়াতের জন্য তারা আন্দোলন করছে, তাদেরকেও আমার ধন্যবাদ। আর আমরা যারা ইসলামের অনুসারী আছে, এটা আমার আল্লাহ পাকের বিধান। আল্লাহর আইনের উপরে আঘাত দিলে আমাদের জীবনে সব কিছু কোরবান দিয়ে ওই আইনের বিরুদ্ধে যারা হাত দেবে, তাদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ইমানি দায়িত্ব।